মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গিয়েছে, এজেন্সিরা হচ্ছে দায়িত্ব পাচ্ছে ভাই, সত্যি কি? মোট 25টা কোম্পানি, আচ্ছা ওভারসিজ কোম্পানি, রেকর্ডিং এজেন্সি, তারা এটার মানে অনুমোদন পেয়েছে। তার মানে বাকি সবাই যারা পাসপোর্ট নিয়েছে, যে মেডিকেল করার জন্য আগে আসলে আগে বাস খাবেন ভিত্তিতে, যারা আগে আসলে আগে বাস খাবেন ভিত্তিতে পাসপোর্ট নিয়েছিল, তাদের কি হবে আমি এটা ভাবতেছি। তারা ওই এজেন্সির কাছ থেকে অন্য এজেন্সিতে যে 25টা এজেন্সি দায়িত্ব পাইছে তাদেরকে পাসপোর্ট দিয়ে দিবে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, এক একটা যারা অনুমোদন পায় নাই তারা প্রত্যেকটা এজেন্সি কমপক্ষে 150টা 100টা মিনিমাম পাসপোর্ট নিয়ে রাখছে, তাইলে এই যে সামান্যতম যে কাজ আসলো, এখন এদের কাছে এই কয়টা এজেন্সি কত দামে বিক্রি করবে? ভাই আমরা তো অনেক কথাই শুনছি যে পাসের উপরে নাকি খরচ হতে পারে। কেন পাসের উপরে খরচ হবে? এটা তো 40-50 হাজার টাকা আমরা দেখতেছি সব এই জায়গায়। গত 2023 সালে কলিং এ যারা গেছে 4-5 এর নিচে কেউ যাইতে পারে না। হ্যাঁ, তার মানে এখন বাড়বে সই কমবে না, এরকম একটা শুনছি। গতবার যারা গেছে তখন কোন সরকার ছিল? তখন ছিল হচ্ছে আওয়ামী লীগ সরকার। তার মানে বাটপার সরকার ছিল, আমাদের ভাষ্যমতে দুর্নীতিবাজ সরকার ছিল। এখন কোন সরকার আছে? এখন হচ্ছে বিএনপি সরকার। তার মানে আমাদের ম্যান্ডেটের সরকার, ভালো সরকার। তাহলে এখন কেন এটা 5 লাখের উপরে হবে? না, যদি এরকম হয় 5 লাখের উপরে যায় বা 4 তাহলে কি লাখও আমরা লাগে, ধরে নিতে পারি যে আমরা নিজের হাতে নিজের কলাটা নিজেই নিলাম?